আচ্ছা, দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যারেজ রিলেটেড যে টার্মগুলি আছে সেই টার্মগুলিকে নিয়ে পড়াশোনা করব। ম্যারেজ রিলেটেড টার্ম বলতে কীরকম, যেমন দেখো হতে পারে যে ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই ডিভোর্সের ক্ষেত্রে কি হয়, যার উচ্চ আয় থাকে, যদি স্বামীর উচ্চ আয় থাকে তাহলে আদালত কি করে, সেই স্বামীকে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার জন্য একটা খোরপোশ বলে ওটাকে, ওটা দিতে লাগে। ঠিক একই রকমভাবে অনেকের ক্ষেত্রে কি হয়, একের অধিক স্ত্রী রয়েছে, ২ জন ৩ জন ৪ জন, তখন সেটাকে কি বলে, অর্থাৎ ম্যারেজ রিলেটেড যে টার্মগুলি আছে আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় কিন্তু ম্যারেজ রিলেটেড টার্মের উপর থেকে ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে ১ মাসের মধ্যে তোমাদের দেখবে যে ভোকাবুলারি প্রায় শেষ হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে। অলরেডি তোমরা দেখছো যে অনেকটাই হয়ে গেছে তোমাদের ভোকাবুলারি, তো এটা হয়ে যাবে। দেন আমরা জিকে স্টার্ট করব। যাই হোক, দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালিমনি। অ্যালিমনি কথাটার অর্থ হচ্ছে ওই জিনিসটাই যে বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের পর কি করে আদালত, কি করে স্ত্রীকে বা স্বামীকে দেওয়ার জন্য নির্দেশিত কিছু আর্থিক সহায়তা। অর্থাৎ যখন ডিভোর্স হয়ে যাবে তখন আদালত কি করবে, স্বামীকে হয়তো তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য কিছু আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেবে। এইটাকে বলা হয় অ্যালিমনি, ঠিক আছে। যার বাংলা টার্ম যদি আমরা বলি জীবন ধারণের জন্য ভাতা, এটাকে বলা হয় জীবন ধারণের জন্য ভাতা বা স্ত্রীর খোরপোশ। তো যাই হোক, এখানকার আমাদের কি হয়ে গেল, অ্যালিমনি। অ্যালিমনি হচ্ছে খোরপোশ বা জীবন ধারণের জন্য ভাতা। নেক্সট আমরা যে টার্মটা পড়ব, ধ্যান দিয়ে দেখো, বিগ্যামি। বিগ্যামি একটা টার্ম পড়বো, বিগ্যামি। বিগ্যামি বিগ্যামি হচ্ছে, দেখো আইনগতভাবে একজন মানে পুরুষের ক্ষেত্রে একজন স্ত্রী থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আইনগতভাবে একজন স্ত্রী থাকা সত্ত্বেও অপরাধমূলকভাবে অন্য আরেকজন স্ত্রীকে যদি কেউ বিয়ে করে নেয় তখন সেটাকে বিগ্যামি বলে। কীরকম, আইনগতভাবে অন্য একজনের সাথে বিবাহিত থাকা অবস্থায় দ্বিতীয় কাউকে বিয়ে করার যে অপরাধ বা কাজ, এটাকে বলা হয় বিগ্যামি। বিগ্যামি কথার অর্থ হচ্ছে দ্বিপত্নীকরণ। দ্বিপত্নীকরণ অর্থাৎ একজন ব্যক্তির দুজন ওয়াইফ থাকবে, তো এটাকেই বলা হবে বিগ্যামি। নেক্সট আমরা পড়ব পলিগ্যামি। পলিগ্যামি পলিগ্যামি ব্যাপারটা কীরকম, মানে একই সময়ে একাধিক স্বামী বা স্ত্রী রাখার যে প্রথা বা রীতি, মানে একজন স্ত্রীর, মানে একজন মহিলার অনেক কয়েকজন স্বামী থাকতে পারে, কিংবা হতে পারে একজন পুরুষের অনেক কয়েকজন স্ত্রী থাকতে পারে। তখন সেই বিষয়টাকে, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকেই থাকতে পারে, তখন সেটাকেই বলা হয় পলিগ্যামি। পলিগ্যামি গ্যামি শব্দটা বিবাহ অর্থে ইউজ করা হয়। গ্যামি এটা কি অর্থে ব্যবহার করা হয়, বিবাহ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা কি পড়লাম, অ্যালিমনি পড়লাম, বিগ্যামি পড়লাম, পলিগ্যামি আমরা পড়লাম, 3টা টার্ম আমরা পড়লাম। অর্থাৎ পলিগ্যামি কথার অর্থ হচ্ছে বহু বিবাহ। নেক্সট আমরা পড়ব পলিএন্ড্রি। পলিএন্ড্রি 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 হচ্ছে একজন নারীর একই সময়ে একাধিক স্বামী রাখার প্রথা বা অভ্যাস। এবার তোমরা বলবে পলিগ্যামি আর পলিএন্ড্রির মধ্যে পার্থক্য কোথায়। দেখো পলিগ্যামি বা পলিগ্যামির মধ্যে স্ত্রীর একাধিক কি থাকতে পারে, স্বামী থাকতে পারে, কিংবা স্বামীর একাধিক কি থাকতে পারে, স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে। তো এইটাকে আমরা দুই ক্ষেত্রেই তখন সেটাকে আমরা পলিগ্যামি বলবো। কিন্তু পার্টিকুলার যদি আমরা বোঝাতে চাই একজন স্ত্রীর বা একজন নারীর একের অধিক স্বামী রয়েছে, সেটাকে যদি আমরা পার্টিকুলার বোঝাতে চাই তাহলে আমাদের যে টার্মটা ইউজ করতে লাগবে সেটা পলিঅ্যান্ড্রি বলতে লাগবে। অর্থাৎ বহুপতিকরণ বা বহুপতি প্রথা, এটাকে পলিঅ্যান্ড্রি বলে।
সাধারণ বিবাহ বহুবিবাহের মতো না হয়ে এই শব্দটি বিশেষভাবে একজন নারীর একাধিক বৈধ স্বামীকে থাকা বোঝায়। তবে হ্যাঁ, এটাকে কি বলতো, এটা হচ্ছে এই যে পলিএন্ড্রিতে একজন নারীর একাধিক স্বামী থাকতে পারে, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ নয়। কেন বলো? কারণ এটা হচ্ছে ওদের প্রথা বা সিস্টেম। তবে হ্যাঁ, এখন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানে একটা সময় তাই ছিল কি না, একজন রাজার অনেক পত্নী থাকবে, তো তখনকার সেই প্রথাটাই হচ্ছে পলিএন্ড্রি। বুঝতে পারছো? যেমন মহাভারতের যে এক্সাম্পলটা সেটাই আমি এখানে তুলেছি। মহাভারতের ৫ পাণ্ডবের সাথে দ্রৌপদীর বহুবিবাহ বহুপতি গ্রহণের একটি বিখ্যাত উদাহরণ। ঠিক আছে? ইন দ্য এপিক মহাভারত, দ্রৌপদী ম্যারিজ টু দ্য 5 পাণ্ডবাস ইন এ ফেমাস এক্সাম্পল অফ পলিএন্ড্রি। এটা হচ্ছে পলিএন্ড্রির একটা ফেমাস এক্সাম্পল। বুঝতে পারলে? এটাকে বলে পলিএন্ড্রি বলে। আচ্ছা, তারপরে আমরা পড়বো মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্ট যে ব্যক্তি বিবাহ প্রথাকে ঘৃণা করে, এটা অলরেডি এর আগেও কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবে আমরা মিসলেনিয়াস ভাবে করেছিলাম, বাট এখন আমরা টপিক ওয়াইজ করছি। ঠিক আছে? যেমন এর আগের দিন আমরা ফোবিয়ার উপর করলাম, মেনিয়ার উপর করলাম, দেন আজকে ম্যারেজের উপর থেকে করছি। আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরেই করব, সেটা নিয়ে চাপ নেই। সেক্ষেত্রে তোমার পড়াশোনাটা আরও বেস্ট হবে। তো যাই হোক, যে ব্যক্তি বিবাহ প্রথাকে ঘৃণা করে বা অপছন্দ করে বা প্রত্যাখ্যান করে বা অর্থাৎ বিয়ে করতে চায় না, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি বিবাহ বিদ্বেষী, এক কথায় আমরা বলতে পারি বিবাহ বিদ্বেষী, তখন সেটাকে বলা হয় মিসোগ্যামিস্ট। কি বলা হবে? মিসোগ্যামিস্ট। যেমন এক্সাম্পল যদি আমরা দিই, রাহুল একজন কট্টর বিবাহ বিদ্বেষী এবং সারা জীবন কঠোর বিবাহ বিদ্বেষী এবং সারা জীবন সিঙ্গেল থাকতেই পছন্দ করে। মানে অ্যাকচুয়ালি এখানে বাংলাটা এইভাবে তো হয় না, সিঙ্গেলের বাংলা আমরা বলতে পারি মানে একাকী থাকতেই পছন্দ করে। রাহুল ইজ এ কনফার্মড মিসোগ্যামিস্ট অ্যান্ড প্রিফার্স টু স্টে সিঙ্গেল অল হিজ লাইফ। তার সারা জীবন সে কি থাকতে পছন্দ করে? সিঙ্গেল থাকতে পছন্দ করে। এটাকে মিসোগ্যামিস্ট বলা হয়, মিসোগ্যামিস্ট। নেক্সট হচ্ছে নিউবাইল। নিউবাইল 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 কথার অর্থ হচ্ছে একজন যুবতী নারী যিনি বিবাহের জন্য উপযুক্ত, শারীরিকভাবে আকর্ষক বা বিবাহযোগ্য বয়সের, তাকে বলা হয় নিউবিল। নিউবিল কথার অর্থ হচ্ছে মানে যে নারী বা যুবতীর বিয়ের বয়স হয়ে গেছে, সেই নারী বা সেই যুবতীকে বলা হবে নিউবিল। ঠিক আছে? এ ইয়াং ওমেন হু ইজ সুইটেবল, ফিজিক্যালি অ্যাট্রাকটিভ অর ওল্ড এনাফ ফর ম্যারেজ, অর্থাৎ বিয়ে করার জন্য উপযুক্ত বয়স হয়ে গেছে এবং ফিজিক্যালি অ্যাট্রাকটিভ এবং সুইটেবল, সেই নারীকে বলা হবে নিউবেল। অর্থাৎ বিবাহযোগ্য বা পূর্ণ যৌবনা নারী, সেটাকে বলা হয় নিউবেল। নেক্সট হচ্ছে দেখো উইডোয়ার। উইডোয়ার উইডোয়ার দেখো, উইডো কথার অর্থ হচ্ছে উইডো। উইডো আর উইডোয়ার ঠিকঠাক করে দেখবে, উইডো আর উইডোয়ার। উইডো কথার অর্থ হচ্ছে ধরো যার বিধবা, অর্থাৎ যার স্বামী মারা গেছে, সেটা হচ্ছে উইডো। আর উইডোয়ার হচ্ছে মানে এটা ছেলেদের ক্ষেত্রে হয় যার স্ত্রী মারা গেছে, তাদের ক্ষেত্রে হয় উইডোয়ার। ঠিক আছে? উইডোয়ার যে পুরুষ স্ত্রী মারা গেছেন এবং পুনরায় বিবাহ করেননি, সেই ব্যক্তিকে বলা হয় উইডোয়ার। তাহলে উইডো আর উইডোয়ারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে তোমরা। নেক্সট হচ্ছে ম্যাট্রিলোকাল। বিবাহের এমন একটি প্রথা যেখানে স্বামী স্ত্রীর পরিবার বা সম্প্রদায়ের সাথে থাকতে চায়। মানে ব্যাপারটা কি হয়, জেনারেলি মেট্রিলোকাল কোনটাকে বলা হয়, যে আমাদের এখানে কি সিস্টেম আছে, বিয়ে হওয়ার পরে মেয়েরা
মেয়েরা কাদের বাড়িতে থাকবে গিয়ে? স্বামীর বাড়িতে গিয়ে থাকবে। এই হচ্ছে সিস্টেম। কিন্তু কিছু সিস্টেম রয়েছে যেখানে বিয়ের পরে স্বামী স্বামী স্ত্রীর বাড়ি গিয়ে থাকবে। যদি স্বামী স্ত্রীর বাড়ি গিয়ে থাকে, এই একটা প্রথা থাকে, এই প্রথাটাকে মেট্রি লোকাল বলা হয়। এটা হচ্ছে মেট্রি লোকাল, ঠিক আছে? অর্থাৎ আহ, জামা যা মাতৃকুলী প্রথা বা বিবাহ। মোট কথা হচ্ছে স্বামী স্ত্রীর বাড়িতে গিয়ে থাকবে বিয়ের পরে, এটাকে বলা হয় ম্যাট্রি লোকাল। নেক্সট হচ্ছে, হ্যাঁ, যেমন এক্সাম্পল যদি আমরা দিই, মানে কিছু আদিবাসী সমাজে ঐতিহ্যগতভাবে মাতৃকুল ভিত্তিক বিবাহ প্রথা অনুসৃত হয়। ইন সাম ট্রাইবাল কমিউনিটিস এ ম্যাট্রিলোকাল ম্যারেজ, অর্থাৎ স্বামী থাকবে স্ত্রীর বাড়িতে, সিস্টেম ইজ ট্র্যাডিশনালি ফলোড। ট্র্যাডিশনালি ফলোড। নেক্সট হচ্ছে বি থ্রোটত। বি থ্রোটেড। বি থ্রোটেড, স্পেলিংটা দেখবে ঠিকঠাক, বি থ্রোটেড। হ্যাঁ, বি থ্রোটেড। বি থ্রোটেড, যার সাথে বিবাহের জন্য আংটি বদল বা এঙ্গেজমেন্ট হয়েছে। যার সাথে বিবাহের জন্য আংটি বদল বা এঙ্গেজমেন্ট হয়েছে, সেটা নারী হতে পারে বা পুরুষ হতে পারে। সেক্ষেত্রে নারী হলে বাগদত্তা, আর পুরুষ হলে সেটাকে বাগদত্ত বলা হয়। বি থ্রোটেড। আনুষ্ঠানিকভাবে বিবাহের পরিকল্পনা ঠিক হওয়ার পর আপনার ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীকে বোঝায়। বিয়ে হয় নাই, বিয়ে ঠিক হয়ে গেছে, তখন মানে আমরা এক কথায় বলি না, হবু স্বামী হবু স্ত্রী, ওটাকে বি থ্রোটেড বলা হয়। আচ্ছা, বাইঅ্যান্ড্রি। 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 আচ্ছা, বিনান্ড্রি তো হবে না, বাইঅ্যান্ড্রি। বাইঅ্যান্ড্রি, হ্যাঁ। বাইঅ্যান্ড্রি। বাইঅ্যান্ড্রি হচ্ছে একই সাথে দুইজন স্বামী রাখার অবস্থা বা প্রথা। মানে একজন মহিলার একজন মহিলার একই সাথে দুজন স্বামী থাকবেন। একজন মহিলার একই সাথে দুজন স্বামী থাকবেন, এই বিষয়টাকে বলা হয় বাইঅ্যান্ড্রি। মানে দ্বৈত স্বামী প্রথা বা দ্বি স্বামী গ্রহণ, বাইঅ্যান্ড্রি বলা হয়। নেক্সট দেখো, সেলিবেট। 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 সেলিবেট কথার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ধর্মীয় বা আধ্যাত্মিক ব্রতের কারণে বিবাহ বা তোমার যেটা হচ্ছে তোমাদের সেক্সুয়াল রিলেশনশিপ, সেখান থেকে নিজেকে দূরে রাখবেন, সেটাকে, সেই ব্যক্তিকে বলা হয় সেলিবেট, অর্থাৎ চিরকুমার বা ব্রহ্মচারী, সেলিবেট বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইলোপ। 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 ইলোপ, বিয়ে করার উদ্দেশ্যে প্রেমিকের সাথে গোপনে পালিয়ে যাওয়া, ইলোপ বলা হয়। আমরা জেনারেলি বলি না যে ওই মেয়েটা ভেগে গেছে বা ওই ছেলেটা ভেগে গেছে বা পালিয়ে গেছে, বলি না? কেন পালিয়ে গেছে, বা ওই ছেলেটা বা ওই মেয়েটা কেন, মানে ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এরকম বলে না? তো ওই জিনিসটাকেই আমরা ইংরেজি টার্মে কি বলবো? ইলোপ। ইলোপ বলা হবে। কেন গেছে? বিবাহ করার উদ্দেশ্যে প্রেমিকের সাথে গোপনে পালিয়ে যাওয়া, এটাকে বলা হয় ইলোপ। ইলোপ, প্রেমিকের সাথে গোপনে পালিয়ে গিয়ে বিয়ে করা, ইলোপ। মনে রাখবা, ইলোপ। এই টার্মগুলো কিন্তু কাজে দেবে, তোমাদের লাগবে পরীক্ষায়, কিন্তু এই টার্মগুলোই পরীক্ষায় তোলে। আমি যেটা পড়াচ্ছি তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু মিলে যাবে। নেক্সট হচ্ছে মিসো গ্যামিস্ট। মিসো ও মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট বা মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট কথার অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। এটা অলরেডি এর আগে হয়েছে। নারী বিদ্বেষী, যে ব্যক্তি নারীদের অপছন্দ করে বা ঘৃণা করে বা নারীদের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে, তাদের মিসোজিনিস্ট বলা হয়।
এটাও এর আগে হয়েছে স্পিনস্টার, মনে করে দেখো স্পিনস্টার এর আগেও হয়েছে স্পিনস্টার। স্পিনস্টার হচ্ছে চিরকুমারী বা অবিবাহিত প্রবীণ নারী, তাকে বলা হয় স্পিনস্টার। মানে একজন অবিবাহিত নারী, বিশেষ করে যিনি সাধারণ বিবাহযোগ্য বয়স পার করে গেছেন, এমন একজন নারী যিনি বিয়ে করেন নাই, তার বিয়ের বয়স পেরিয়ে গেছে, এই ধরনের নারীকে বলে স্পিনস্টার। কি বলা হয়? স্পিনস্টার। তো আর লাস্ট ওয়ান আমরা করব, তাহলে হয়ে যাবে 15। ব্যান্স। ব্যান্স ব্যান্স হচ্ছে কোনো আইনি আপত্তি থাকলে তা জানানোর জন্য গির্জায় সম্ভাব্য বিবাহের প্রকাশ্য ঘোষণা। অ্যাকচুয়ালি এটা গির্জার সিস্টেমে হয়। কি বলতো, মানে ধরো গির্জার মধ্যে বিবাহের প্রকাশ্য একটা ঘোষণা করা হয় বা বিয়ের আগাম একটা বিজ্ঞপ্তি দেয়, ঠিক আছে? এটা গির্জার মধ্যে পড়া হয় যে না, এরা এই মেয়েটা এই ছেলেটার সাথে বিয়ে করতে যাচ্ছে, এদের মধ্যে এরা এরা এই গোত্রের মেয়ে, ছেলে এই গোত্রের, এত তারিখ এরা একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই একটা ঘোষণাপত্র গির্জার মধ্যে প্রকাশ করা হয় বা বলা হয় প্রকাশ্যে সবার সামনে, ঠিক আছে? তবে সেটা অনেক ক্ষেত্রে কি হয়, যদি কোনো আইনি আপত্তি থাকে সেক্ষেত্রেও সেটা প্রকাশ্যে প্রকাশ করা হয়, কোথায়? গির্জায়। তো সেটাকে বলা ব্যান্স। যেমন দেখো, তোমাদের এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আমি বোঝাতে পারবো, এক্সপ্লেনেশনটা দেখো। বিয়ের অনুষ্ঠানে কোনো আইনি বা নৈতিক বাধা নেই তা নিশ্চিত করার জন্য গির্জায় দেওয়া আনুষ্ঠানিক ঘোষণা। মানে কোনো, ধরো মেয়ে প্রাপ্তবয়স্কের, ছেলেও প্রাপ্তবয়স্ক, তো সেক্ষেত্রে কোনো আইনি বাধা থাকার কথা নয়, তো সেই জিনিসটাই ডিক্লেয়ার করবে গির্জায়। কিংবা যদি এরকম হয় যে মেয়ে প্রাপ্তবয়স্ক নয়, ছেলে প্রাপ্তবয়স্ক, সেক্ষেত্রে এখানে আইনি বাধা রয়েছে, সেটাও ডিক্লেয়ার করা হবে কোথায়? গির্জায়। তো এই যে সিস্টেমটা, এটাকে বলে ব্যান্স, এটাকে ব্যান্স বলা হয়। অর্থাৎ পাদ্রি পরিবারের একটা এক্সাম্পল যদি দেখি, পাদ্রি রবিবারের প্রার্থনার সময় বিবাহের প্রকাশ্য ঘোষণা পাঠ করেছিলেন। দ্য প্যাস্টর রিড দ্য ব্যান্স অফ ম্যারিজ ডিউরিং সানডে সার্ভিস। তো যাই হোক, এই 15টা আমরা ম্যারিজ রিলেটেড টার্ম পড়লাম। তো এটার উপর বেস করে আমরা কোশ্চেন আনসার সলভ করলে এই পার্টটা কিন্তু হয়ে যাবে। দেখে নাও। আচ্ছা দেখো, এবার তাহলে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো সবাই, বলো দেখি। প্রথম প্রশ্ন, ফিনান্সিয়াল সাপোর্ট গিভেন টু এ স্পাউস বাই দেয়ার হাজব্যান্ড অর ওয়াইফ। মানে স্পাউস মানে স্বামী স্ত্রীকে বোঝায়, অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্ট আফটার লিগাল সেপারেশন ইজ নোন অ্যাজ। অর্থাৎ লিগাল সেপারেশন হয়ে যাওয়ার পর, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীকে খুরপোশ দেয়, বা অনেক সময় হয় স্ত্রী স্বামীকে খুরপোশ দেয়, মানে যার আর্থিক দিক দিয়ে উন্নতি বেশি, যে বা আর্থিক দিক দিয়ে যে বেশি ইনকাম করে তাকে দিতে লাগবে এটা। তো এটাকে কি বলা হয় বলো, বলো এটাকে কি বলা হয়? অ্যালিমনি। হ্যাঁ, এটা হয়ে যাবে অ্যালিমনি, এটাকে অ্যালিমনি বলে। বাকি টার্মগুলি দেখি আমরা। র্যানসাম। র্যানসাম কথার অর্থ হচ্ছে মুক্তিপণ। র্যানসাম কথার অর্থ হচ্ছে মুক্তিপণ। মুক্তিপণ, এটাকে র্যানসাম বলে। সাবসিডি। অলরেডি সাবসিডি মানে তোমরা জানো ভর্তুকি বলে, বলে না, গ্যাস তুললে ভর্তুকি ঢুকে ব্যাংক অ্যাকাউন্টে, ওটা ভর্তুকি বলে, মানে ছাড়, গভর্নমেন্ট যে টাকাটা ছাড় দেয় সেটা হচ্ছে ভর্তুকি। অ্যালাওয়েন্স। অ্যালাওয়েন্স কথার অর্থ হচ্ছে ভাতা। অ্যালাওয়েন্স কথার অর্থ হচ্ছে ভাতা। নেক্সট হচ্ছে পরেরটার বলো, পরেরটার উত্তর দাও। হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু ওয়াইফস অর স্পাউসেস
লিগালি অ্যাট দ্য সেম টাইম, মানে একই সাথে দুজন স্ত্রী রাখার যে অভ্যাস বা প্র্যাকটিস বা প্রথা, স্ত্রী রাখার যে প্রথা সেটাকে কি বলা হয়? বাইগ্যামি। হ্যাঁ, বাইগ্যামি, বাইগ্যামি বলা হবে। ঠিকই বলেছো, এটাকে বাইগ্যামি বলা হয়। এটা উত্তর হচ্ছে বাইগ্যামি। আচ্ছা, মনোগ্যামি, মনোগ্যামি মানে হচ্ছে মানে একজন ওয়াইফই থাকতে পারবে, এক পত্নী প্রথা, মানে একজন পুরুষের একজন স্ত্রী থাকতে পারবে, তাই বলে এক পত্নী প্রথা বা মনোগ্যামি বলা হয়। পলিগ্যামি মানে বুঝতেই পারছো, মানে বহু বিবাহ বলতে পারো, বহু বিবাহ, বহু বিবাহ। আর বাইঅ্যান্ড্রিকতার অর্থ হচ্ছে একজন মহিলার দুজন স্বামী থাকবেন, একজন মহিলার দুজন স্বামী থাকবেন, এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাইঅ্যান্ড্রি। আচ্ছা, তারপরে দেখো, বলো পরেরটার উত্তর বলো। দ্য জেনারেল সোশ্যাল প্র্যাকটিস of having more than one spouse at a time is known as, মানে একই সাথে মানে একের অধিক স্বামী বা স্ত্রী থাকতে পারে, এটাকে কি বলা হয়? পলিগ্যামি। হ্যাঁ, বহু বিবাহ, এটাকে বলা হয় পলিগ্যামি, এটাকে বলা হয় পলিগ্যামি। আর পলিঅ্যান্ড্রিকতার অর্থ হচ্ছে বহু বহু পতি প্রথা, মানে অনেকজন স্বামী থাকতে পারবেন একজন মহিলার, সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। আচ্ছা, বাইগ্যামি তো তোমরা বললেই, বাইগ্যামি হচ্ছে দুজন পত্নী থাকবে, অর্থাৎ দুজন ওয়াইফ থাকবে। আচ্ছা, ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি মানে বিবাহ বা বলতে পারো দাম্পত্য, ম্যাট্রিমনি। নেক্সট, নেক্সট বলো। এ ওমেন হু ইজ ম্যারিড টু মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট দ্য টাইম প্র্যাকটিসেস, মানে একজন মহিলা যিনি একই একই সাথে একের অধিক পুরুষকে বিয়ে করেছেন, এটা কি বলা হবে? একটু বললাম। পলিঅ্যান্ড্রি। হ্যাঁ, পলিএন্ড্রি। এটা বলা হয় পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি। আচ্ছা, আচ্ছা, পলিগিনি, পলিগিনি কথার অর্থ হচ্ছে যেমন পলিঅ্যান্ড্রি এর অপোজিটে তুমি বলতে পারো পলিগিনি। পলিঅ্যান্ড্রি মানে হচ্ছে একই সাথে অনেক স্বামী থাকবে, আর পলিগিনি কথার অর্থ হচ্ছে একই সাথে অনেক কয়েকজন ওয়াইফ থাকবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বিগ্যামি, বিগ্যামি কথার অর্থ অর্থ হচ্ছে দ্বিপত্নীকরণ, একটু আগে পড়লে। মিসোগ্যামি, মিসোগ্যামি হচ্ছে বিবাহ বিদ্বেষী, যিনি বিবাহ করতে চান না, বিবাহ বিদ্বেষী, বিবাহ বিদ্বেষী, এটা হচ্ছে মিসোগ্যামি। নেক্সট পড়ো। এ পার্সন হু ডিপলি ডিসলাইকস or rejects the institution of marriage is called, একজন ব্যক্তি যে বিয়ে করতে অনিচ্ছুক, ডিসলাইক অপছন্দ করে এবং রিজেক্ট করে দেয়, সেই ব্যক্তিকে কি বলা হয়? মিসোগ্যামি। হ্যাঁ, সেই ব্যক্তিরা বিবাহ বিদ্বেষী বা মিসোগ্যামিস্ট বলা হবে, মিসোগ্যামিস্ট। আচ্ছা, আচ্ছা, মিসোজিনিস্ট আর মিসোগ্যামিস্টের মধ্যে পার্থক্য কি? মিসোগিনিস্ট হচ্ছে যিনি নারী বিদ্বেষী, অর্থাৎ মহিলাদেরই দেখতে পারেন না, তিনি বিবাহিত হোক বা না বিবাহিত হোক, মানে নারীদেরই পছন্দ করেন না, নারী বিদ্বেষী, মিসোজিনিস্ট। আর যিনি বিবাহ বিদ্বেষী তিনি হচ্ছেন মিসোগ্যামিস্ট। দুটো কিন্তু আলাদা জিনিস। অনেকে নারীকে ভালোবাসবে কিন্তু বিয়ে করতে চাইবে না, সেটা মিসোগ্যামিস্ট। আর মিসোজিনিস যিনি, তিনি নারীকেই পছন্দ করবেন না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেলিবেট, সেলিবেট মানে তোমরা জানোই যে ব্রহ্মচারী। হ্যাঁ, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী ব্যক্তি, যিনি পরের উপকার করেন,
পরোপকারী ব্যক্তি। অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী ব্যক্তি যিনি পরের উপকার করেন। আচ্ছা, এটার আরেকটা তোমরা পড়ে রাখবে, সামারিটান। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে খুব। সামারিটান, সামারিটান কথার অর্থ হচ্ছে যিনি পরের উপকার করেন, ওই ব্যক্তিকে সামারিটান বলা হয়। নেক্সট 6 নাম্বার, হুইচ টার্ম ডিসক্রাইবস এ ইয়াং ওমেন হু ইজ ম্যাচিউর, অ্যাট্রাকটিভ অ্যান্ড ওল্ড এনাফ ফর ম্যারেজ। মানে কোন টার্মটা বর্ণনা করবে একজন ইয়াং ওমেন কে যিনি ম্যাচিউর, অ্যাট্রাকটিভ আকর্ষণীয় এবং বিয়ে করার উপযুক্ত বয়স হয়ে গেছে তার, সেটা কি বলা হয়? স্পিনস্টার। নিউ না বাইল। না না না, স্পিনস্টার না। নিউ বাইল। হ্যাঁ, নিউবিল বা নিউবাইল, নিউবাইল বলা হবে, নিউবাইল। আচ্ছা, স্পিনস্টার কথার অর্থ হচ্ছে অবিবাহিত প্রবীণ নারী যিনি বিয়ে করেননি, বিয়ে করার বয়স পেরিয়ে গেছে, এই ধরনের মহিলাকে বলা হয় স্পিনস্টার। বুঝতে পারছো? লিখে দিই, প্রবীণ, প্রবীণ কথার অর্থ হচ্ছে প্রবীণ অবিবাহিত নারী, প্রবীণ অবিবাহিত নারী, প্রবীণ অবিবাহিত নারী, তাদের বলা হয় স্পিনস্টার। আর ব্রাইড মানে, ব্রাইড মানে হচ্ছে কনে বা বধূ, বধূ, বধূ। বি থ্রোটেড, বি থ্রোটেড মানে আমরা কি পড়েছিলাম? বি থ্রোটেড মানে বাগদত্তা, অর্থাৎ মানে বিয়ের জন্য তাদের মধ্যে আলোচনা হয়ে গেছে, সম্পর্ক রেডি রয়েছে, মানে বিয়ে হবে, এই আলোচনা কমপ্লিট হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আংটি বদল ধর হয়ে গেছে, বা এঙ্গেজ ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ হবু ওয়াইফ বা হবু হাজব্যান্ড, তাদেরকে বলা হয় বি থ্রোটেড। আর এটার আনসার তো হয়ে যাচ্ছে নিউবিল, তাই না? নিউবিল। 7 নাম্বার পড়ো। এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডায়েড and who has not remarried is referred to as a, মানে একজন ব্যক্তি যার ওয়াইফ মারা গেছেন কিন্তু তিনি এখনো আনম্যারিড রয়েছেন, পরে আর বিয়ে করেননি, সেই সমস্ত ব্যক্তিদের কি বলা হবে? কি বলা হবে বলো? সেলিব্রেট। উইডোয়ার। উইডোয়ার, উইডোয়ার। উইডোয়ার, ঠিক, উইডোয়ার, উইডোয়ার। ব্যাচেলার মানে তোমরা জানোই, ব্যাচেলার মানে হচ্ছে তোমার অবিবাহিত পুরুষ, তাদেরকে ব্যাচেলার বলা হয়। অবিবাহিত পুরুষ এদেরকে ব্যাচেলার বলা হয়। অবিবাহিত, অবিবাহিত পুরুষ বলে না ব্যাচেলার লাইফ, চাপ কিসের? তো যাই হোক, ব্যাচেলার কথা হচ্ছে অবিবাহিত পুরুষ। উইডো মানে তো তোমরা জানোই। আর নেক্সট হচ্ছে সেলিব্রেট, সেলিব্রেট মানে হচ্ছে তোমার ব্রহ্মচারী। আচ্ছা, ব্যাচেলার আর সেলিব্রেট এর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এই জায়গাটায়, যারা ব্যাচেলার তিনি এখন অবিবাহিত আছেন কিন্তু আগামী দিন বিয়ে করবেন, কিন্তু সেলিব্রেট মানে হচ্ছে যিনি এখনো অবিবাহিত রয়েছেন, আগামী দিনও অবিবাহিতই থাকবেন, তিনি কোনোদিন বিয়ে করবেন না, তাদের সেলিব্রেট বলা হবে। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে এ ম্যারিজ কাস্টম হোয়ার দ্য হাজব্যান্ড গোস টু রিসাইড উইথ হিজ ওয়াইফস ফ্যামিলি ইজ কল্ড। মানে বিয়ের পরে হাজব্যান্ড কার বাড়িতে চলে যাবে? ওয়াইফের বাড়িতে চলে যাবে, সেটাকে, সেই প্রথাটাকে কি বলা হয়? সেই কাস্টমটাকে কি বলা হয়? সেই প্রথাটাকে কি বলা হয় বলো? ম্যাট্রিলোকাল। ম্যাট্রিলোকাল, এটাকে বলা হয় ম্যাট্রিলোকাল, এটাকে বলা হয়ে থাকবে ম্যাট্রিলোকাল। আচ্ছা, আমাদের এখানকার যে সিস্টেম, আমাদের এখানকার সিস্টেম কি? বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায় বলা হয়, অর্থাৎ স্বামীর বাড়ি চলে যাবে, এই সিস্টেমটাকে বলা হয় প্যাট্রিলোকাল, এটাকে বলা হয় প্যাট্রিলোকাল। হ্যাঁ, আমাদের এখানকার যে সিস্টেম প্রচলিত সেটা হচ্ছে প্যাট্রিলোকাল। আর যদি এরকম হয় বিয়ের পর স্বামী চলে যাবে কার বাড়ি? স্ত্রীর বাড়ি, তখন তখন সেটাকে বলা হয় ম্যাট্রিলোকাল। এটা হচ্ছে ম্যাট্রিলোকাল, ম্যাট্রিলোকাল আর প্যাট্রিলোকাল। আচ্ছা, পলিগ্যামাস,
পলিগেমাস মানে বহু বিবাহ সংক্রান্ত বিষয়কে পলিগেমাস বলে। ম্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্ক হচ্ছে মাতৃতান্ত্রিক প্রধান নারী, এটা ম্যাট্রিয়ার্ক বলা হয়, মাতৃতান্ত্রিক প্রধান নারী। নেক্সট হচ্ছে 9 নম্বর, এ পারসন টু হুম সামওয়ান ইজ ফর্মালি এঙ্গেজড টু বি ম্যারিড ইজ দেয়ার। এ পারসন টু হোম সামওয়ান ইজ ফর্মালি এঙ্গেজড টু বি ম্যারিড ইজ দেয়ার হোম, মানে যারা বিবাহ করার জন্য এঙ্গেজড হয়ে আছে, অর্থাৎ বিয়ে ঠিক হয়ে আছে, তাদেরকে কি বলা হবে? হবু স্বামী বা হবু স্ত্রী, এদের বিত্রোঠেট বিত্রোঠেট বিথ্রোটেড, বিথ্রোটেড বলা হয়, বিথ্রোটেড, ঠিক বলেছ। আর এমনি স্পাউস মানে কি বোঝায়? এমনি স্পাউস মানে স্বামী বা স্ত্রীকে বোঝায়, স্বামী বা স্ত্রী এদেরকে স্পাউস বলে। আর ব্যাচেলার তো পড়লেই। ক্যাম্পেনিয়ন মানে সঙ্গী, ক্যাম্পেনিয়ন কথার অর্থ সঙ্গী। নেক্সট এই টার্মটা বলো, দ্য কন্ডিশন অর কাস্টম অফ এ ওমেন হ্যাভিং এক্স্যাক্টলি টু হাজব্যান্ডস অ্যাট দ্য সেম টাইম ইজ টার্মড। একই সাথে দুজন হাজব্যান্ড থাকবেন, স্বামী থাকবেন একজন মহিলার, এই প্রথাটাকে কি বলা হয়? এই প্রথাটা বিয়ান্ড্রি বাইগামি না, বাইঅ্যান্ড্রি, বাইঅ্যান্ড্রি বলা হবে। আচ্ছা, বাইঅ্যান্ড্রি আর বাইগ্যামি এর মধ্যে পার্থক্য কোথায়, এটা একটু দেখতে লাগবে। ঠিক দেখো, বাইগ্যামি, বাইগ্যামি কথার অর্থ, বাইগ্যামি আর বাইঅ্যান্ড্রি ভালো করে বুঝবে। বাইঅ্যান্ড্রি, বাইঅ্যান্ড্রি হচ্ছে একজন মহিলার, একজন মহিলার দুজন স্বামী থাকবে, ভালো কথা। বাইগামি এটাও মানে হচ্ছে একজন মহিলার দুজন স্বামী থাকবে, মানে বিষয়টা সেম। কিন্তু এই যে বাইঅ্যান্ড্রির ক্ষেত্রে কি হবে, একজন মহিলার যে দুজন স্বামী থাকবে এটা কোনো অপরাধমূলক কাজ নয়, এটা একটা কাস্টম, এটা একটা প্রথা, এটা একটা সিস্টেম। মানে কোনো এর আগে ছিল কোনো একটা সিস্টেম বা প্রথা এই ধরনের ছিল যে একজন মহিলার দুজন স্বামী থাকবে, এটা একটা সিস্টেম। এটা সমাজ খারাপ চোখে দেখবে না, এই বিষয়টাকে সমাজ খারাপ চোখে দেখবে না, এটা কোনো অপরাধমূলক কাজ নয়, ঠিক আছে? তো এটা যদি প্রথার মধ্যে হয়ে যায়, প্রথা মানে রীতি বা নিয়মের মধ্যে পড়ে যায়, তখন সেটাকে বাইঅ্যান্ড্রি বলা হয়। কিন্তু যদি এরকম সিস্টেম থাকে যায় একজন মহিলার একজন স্বামীই থাকবে, কিন্তু ওই মহিলাটা কি করেছে, যে একজন স্বামী উপস্থিত থাকা সত্ত্বেও অন্য আরেকজনকে বিয়ে করেছে, তখন এটা অপরাধমূলক কাজ হয়ে গেল। এই অপরাধমূলক কাজের ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে তোমার বাইগ্যামি। বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? বাইগ্যামি আর বাইঅ্যান্ড্রির মধ্যে পার্থক্য। বাইগ্যামি মানে হচ্ছে তোমাকে পারমিশন দিচ্ছে না দুজন বিয়ে করার, কিন্তু তুমি দুজনকে বিয়ে করলে, তখন সে বাইগ্যামি। আর হচ্ছে তোমার বাইঅ্যান্ড্রি মানে হচ্ছে তোমার অলরেডি পারমিশন আছে, অলরেডি এটা তোমাদের সিস্টেম, এটা অলরেডি প্রথা, এটা সমাজে প্রচলিত। এই ধরনের যদি হয় তাহলে সেটাকে বাইঅ্যান্ড্রি বলা হয়। ক্লিয়ার হয়েছে সবার বাইঅ্যান্ড্রি আর বাইগ্যামির মধ্যে পার্থক্যটা কোথায়? বুঝতে পেরেছো বলো ভাই? বাইঅ্যান্ড্রি বাইগ্যামি হয়, হ্যাঁ একদম। তাহলে এটার উত্তর কি হয়েছে বলো তো? এটা কাস্টম বলেছে, একটা রীতি বলেছে বা সিস্টেম বলেছে, এটা সিস্টেমের মধ্যে আছে, সমাজ এটাকে খারাপ চোখে দেখবে না। তখন এটার আমরা আনসার কি দেবো বলো? এটার আনসার আমরা বাইঅ্যান্ড্রি দেবো। এটা হ্যাঁ বাইঅ্যান্ড্রি দেবো এটার আনসার আমরা। নেক্সট হচ্ছে, বলো এটার উত্তর বলো। An individual who abstains from marriage and sexual relations often due to religious vow, যিনি আধ্যাত্মিকতার কারণে মানে বিবাহ বন্ধন থেকে নিজেকে দূরে রাখবেন, এই ব্যক্তিকে কি বলা হবে? কি বলা হয় সেই ব্যক্তিকে? সেলিব্রেট হ্যাঁ, ব্যক্তিকে সেলিব্রেট বলা হয়। ঠিক, রাইট বলেছো, সেই ব্যক্তিকে সেলিব্রেট বলা হয়। আচ্ছা, স্পিনস্টার মানে একটু আগে আমরা বলেছি একজন মহিলা যার বিয়ের বয়স পেরিয়ে গেছে। মিসোগ্যামিস্ট কথার অর্থ হচ্ছে যিনি বিবাহ বিদ্বেষী, তিনি। ব্যাচেলার মানে জানোই যে বিয়ে করেনি এই ধরনের ব্যক্তি। নেক্সট হচ্ছে 12 নাম্বার, টু রান অ্যাওয়ে সিক্রেটলি উইথ এ লাভার। হ্যাঁ, এটা ভালো। টু রান অ্যাওয়ে সিক্রেটলি উইথ এ লাভার ইন অর্ডার টু গেট ম্যারিড উইদাউট প্যারেন্টাল কনসেন্ট মিনস, ব্যাপারটা বুঝতে পারছো?
উইদাউট প্যারেন্টাল কনসেন্ট, মানে বাবা মার কোনো পারমিশন ছাড়াই বা বাবা মায়ের কোনো মতামত ছাড়াই কেউ যদি তার লাভারের সাথে বিয়ে করার উদ্দেশ্যে কি করে, গোপনে পালিয়ে যায়, তখন সেটাকে কি বলা হয় বলো? ইলোপ। ইলোপ। এটা আপনি মনে রাখবে, ইলোপ। ইলোপ বলা হয়। এটা পরীক্ষায় দিয়েছে ভাই এর আগে অনেকবার, ওই জন্য বলছি এটা মনে রাখবে। ঠিক আছে, এটাকে ইলোপ বলা হয়। অ্যাবসকন্ট। আচ্ছা, অ্যাবসকন্ট মানে হচ্ছে আত্মগোপন করা, নিজেকে লুকিয়ে রাখা বা চম্পট দেওয়া, ব্যাপারটা এরকম। ইভেট, ইভেট কথার অর্থ হচ্ছে এড়িয়ে চলা, ইভেট মানে হচ্ছে এড়িয়ে চলা। ডিজার্ট, ডিজার্ট কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। আচ্ছা আমি লিখে দিই নাকি, এড়িয়ে চলা এটা হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা। আর অ্যাবসকন্ট মানে হচ্ছে আত্মগোপন করা, আত্মগোপন করা, এটা হচ্ছে অ্যাবসকন্ট, আত্মগোপন করা। নেক্সট হচ্ছে 13 নাম্বার, এ পারসন হু হোল্ডস স্ট্রং প্রিজুডিস, হেট্রেট অ্যান্ড ডিসলাইক টুয়ার্ডস ওমেন ইজ নোন অ্যাজ, মানে মহিলার প্রতি তার কি রয়েছে, ঘৃণা রয়েছে, অপছন্দ রয়েছে, মানে একদমই পছন্দই করেন না, মানে অ্যাকচুয়ালি নারী বিদ্বেষী বলতে গেলে তাকে কি বলা হবে বলো? মিসোজিনিস্ট। হ্যাঁ, মিসোজিনিস্ট, তাকে বলা হবে মিসোজিনিস্ট। আর মিসোগ্যামিস্ট মানে কি? মিসোজিনিস্ট আর মিসোগ্যামিস্টের মধ্যে পার্থক্য, মিসোগ্যামিস্ট হচ্ছে বিবাহ বিদ্বেষী, আর মিসোজিনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। আর এটা হচ্ছে বিবাহ বিদ্বেষী, তাই না? বিবাহ বিদ্বেষী। আচ্ছা, মিসান্থ্রোপ বলো, ফিলান্থ্রোপ, মিসান্থ্রোপ এর আগে করিয়েছি ভাই, বলো মিসান্থ্রোপ আর ফিলান্থ্রোপ। ফিলান্থ্রোপ কথার অর্থ হচ্ছে যে মানুষকে ভালোবাসে, আর মিসান্থ্রোপ কথার অর্থ হচ্ছে যে মানুষকে ঘৃণা করে। ফিলান্থ্রোপ, মিসান্থ্রোপ। হ্যাঁ। সাইনিক, সাইনিক কথার অর্থ কি? সাইনিক, সাইনিক মানে হচ্ছে অনেকে আছে না, মানে এর নামে নিন্দাগান গাইবে, ওর নামে নিন্দাগান গাইবে, তবে হ্যাঁ এই নিন্দাগানটা একটু অন্য ধরনের। কিরকম? মানে মানুষের রিলেশন সংক্রান্ত মিথ্যা গান গাইবে। ঠিক আছে, মানে আমি তোমাদের খুলেই বলি ব্যাপারটা বোঝানোর সুবিধার্থে। ধরো মানে একজন আরেকজনের কাছে গিয়ে বলছে এই মেয়েটা ওই ছেলেটার সাথে প্রায় দেখা করে, ওদের মধ্যে কোনো একটা খারাপ রিলেশন আছে, মানে এই ধরনের যে কথোপকথন না, মানে একজনের কানে গিয়ে আরেকজন গিয়ে ফুসফুস করে বলা বিষয়টা, এটাকে বলে সাইনিক বলা হয়। অর্থাৎ এক কথায় বলা হয় মানব চরিত্রের যে নিন্দা করে, মানব চরিত্রের নিন্দুক, মানব চরিত্রের নিন্দুক, মানব চরিত্রের নিন্দুক, তাদেরকে বলা হয় সাইনিক। কি বলা হয়? সাইনিক। ভালো টার্ম এটা, আসে, এটা পরীক্ষায় আসে, সাইনিক। আচ্ছা নেক্সট দেখো, বলো এটাকে। অ্যান ওল্ডার আনম্যারিড ওমেন ইউজুয়ালি বিয়ন্ড দ্য কনভেনশনাল ম্যারিজ এজ ইজ কল্ড, মানে একজন অবিবাহিত বয়স্ক মহিলা যার মানে বিবাহের বয়স জেনারেলি কি হয়েছে, পেরিয়ে গেছে, তাকে কি বলা হবে বলো? স্পিনস্টার। হ্যাঁ, এটা হচ্ছে স্পেনস্টার, এটা হচ্ছে স্পেনস্টার, স্পেনস্টার বলা হয়। আচ্ছা, ম্যাট্রন কথার অর্থ হচ্ছে, ম্যাট্রন কথার অর্থ হচ্ছে গৃহিণী। ধরো কোনো একটা কোনো পরিবারে, কোনো পরিবারে ব্যাপারটা এরকম, আমি বোঝানোর সুবিধার্থে বলছি। ধরো ঠাকুরদা আছে, ঠাকুরমা আছে, ঠাকুরমা। তো ধরো ঠাকুরদা মারা গেছেন, ঠাকুরদা নেই, ঠাকুরমা আছে। ধরো বাবা মা আছে, পরিবারে বাবা মা আছে, তারপর ধরো ছেলে মেয়ে আছে, তাহলে এই পরিবারের প্রধান কে? এই অবস্থা পরিবারের প্রধান কাকে ধরা হবে? ঠাকুরমাকে ধরা হবে। তিনি যেহেতু এখনো বেঁচে আছেন এবং এই পরিবারের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তখন সেই বয়স্ক ব্যক্তিকে বলা হবে ম্যাট্রন।
গৃহিণী, বুঝতে পারছো? গৃহিণী। আচ্ছা, মেইডেন, মেইডেন কথার অর্থ কি? মেইডেন কথার অর্থ হচ্ছে অবিবাহিত তরুণী। মেইডেন কথার অর্থ হচ্ছে অবিবাহিত তরুণী। যেমন ব্যাচেলার আমরা বললাম না, ব্যাচেলারের অপোজিট হচ্ছে মেইডেন। ব্যাচেলার কথার অর্থ হচ্ছে অবিবাহিত ছেলে, মেইডেন কথার অর্থ হচ্ছে অবিবাহিত মেয়ে, তাদেরকে মেইডেন বলে। আচ্ছা, ডোয়েজার, ডোয়েজার, ডোয়েজার মানে হচ্ছে ব্যাপারটা, ডোয়েজার ব্যাপারটা এরকম, ধরো স্বামী স্ত্রী, ঠিক আছে, এবার এদের মোটামুটি ধন সম্পদ আছে, ভালোই সম্পদ ভালোই আছে। ধরো স্বামী মারা গেলেন, তাহলে এই স্বামীর সম্পদটা কে পেল? স্ত্রী পেল। তখন সেই স্ত্রীকে বলা হয় ডোয়েজার, ডোয়েজার বলা হয়। এটা বাংলায় কি বলবো? এটা বলতে পারো এরকম মৃত স্বামীর সম্পত্তি প্রাপ্ত সংক্রান্ত নারী, এভাবে বলতে পারো। মৃত স্বামীর সম্পত্তি প্রাপ্ত সংক্রান্ত নারী ডোয়েজার বলা হয়। মানে এমনি ব্যাপারটা বুঝতে পারছো তো, ডোয়েজার কাকে বলে? আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, বলো। পাবলিক অ্যানাউন্সমেন্টস মেড ইন চার্চ, মানে পাবলিক অ্যানাউন্সমেন্ট হয়েছে কোথায়? চার্চের মধ্যে। রিগার্ডিং, রিগার্ডিং কি বিষয়? অ্যান ইন্টেন্ডেড ম্যারেজ আর কল্ড। এটা কি বলে? এটা বলতে পারা উচিত। হ্যাঁ, এটাকে Hence. ব্যান্স বলা হয়। গির্জায় বিবাহের প্রকাশ্য ঘোষণাকে এটাকে ব্যান্স বলা হয়। আচ্ছা, ডিক্রিস, এটা মানে হচ্ছে সরকারি আদেশ। এটাকে বলে সরকারি আদেশ বা আদালতের ডিগ্রি বলা যেতে পারে, বা আদালতের আদেশ বলা যেতে পারে। ভোজ কথার অর্থ হচ্ছে শপথ, শপথ। ভোজ কথার অর্থ হচ্ছে শপথ, বা ভোজ মানে তুমি এটা বলতে পারো যে বিয়ের অঙ্গীকার, বিয়ের অঙ্গীকার। অঙ্গীকার যেমন দেখো তোমাদের ওই যেমন ব্যাপারটা হচ্ছে বিয়ের সময় এরকম মন্ত্র পড়ে না, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, এটা ভোজের মধ্যেই পড়ে। যেখানেই তোমার হৃদয় বা মন, সেখানেই আমার হৃদয় বা মন। এটা অঙ্গীকার করা হয় যে তোমার মন আমার মন মিলেমিশে এক হয়ে গেল। এইগুলো হচ্ছে অঙ্গীকার বা ভোজ। বা আজকে থেকে আমি তোমাকে আমার ওয়াইফ হিসাবে গ্রহণ করলাম, একজন বললো আমি তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম, এগুলাকে অঙ্গীকার বা ভোজ বলা হয়। আবার ভোজ কথার অর্থ হচ্ছে শপথও বোঝায়। আচ্ছা, বুলেটিনস, বুলেটিনস মানে হচ্ছে বুলেটিনস মানে হচ্ছে ইস্তেহার বলতে পারো, বা বুলেটিনস অনেক সময় কি বলো তো এই অর্থে ইউজ, মানে কতগুলো নোটেশন ইউজ করা হয় না, এরকম বুলেটিন মানে কোনো কিছু লেখার আগে তুমি এরকম ব্যবহার করলে এটাকে বুলেটিন বলা যায়। বা এরকম অনেকে ব্যবহার করে, তারপর লেখা শুরু করে না, অনেকে স্টার দিয়ে লেখা শুরু করে, অনেকে হ্যাশ দিয়ে লেখা শুরু করলো, এগুলাকে বুলেটিন বলে, বুঝতে পারছো? এগুলাকে বুলেটিন বলা হয়। তো যাই হোক, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তো ভাই? ম্যারেজ রিলেটেড টার্মগুলি সব ঠিকঠাক আছে তো? এটা পড়ে নেবে, হ্যাঁ, আমি পিডিএফটা আপলোড করে দেবো। প্লাস হচ্ছে তবু ভিডিওটা তোমাদের দেখতে লাগবে। অনেকের কিন্তু বাংলা মানে আমি লিখলাম না, জাস্ট ফাস্ট করানোর জন্য মুখে মুখে বলে দিলাম, ঠিক আছে? থাকলো তোমাদের এত দূর।